হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কোন যুবক আছে আমার এই মজলিসে সবচেয়ে বড় পাপী, পাপ করে এই মজলিসে হাজির হয়েছো, মজলিস থেকে উঠে চলে যাও। আর যদি না যাও তাহলে তোমার নাম ধরে ডেকে এই মজলিস থেকে উঠায়া দিব। এই মজলিসে বসার জায়গা তোমাকে দেওয়া হবে না। ওই যুবক এখন পেছে পড়ে গেছে, কারণ যিনি গুনাহ করছে সে তো জানে যে আমি গুনাহগুলি করেছি। আমরা এই মজলিসের মধ্যে যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কি কি গুনাহ করছি, অনেকগুলি জানা আছে, মনে আছে। এমনও গুনাহ আছে আমি জানি কিন্তু আমার আব্বা আম্মা জানে না, আছে না নাই? এমনও গুনাহ আছে আমি জানি কিন্তু আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ জানে না। এমনও গুনাহ আছে পাড়া প্রতিবেশী দুনিয়ার কেউ জানে না, কিন্তু হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, মুসা ওই ব্যক্তিটা যদি উঠা যায় সাথে সাথে আমি বৃষ্টি দিয়া দেব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যুবক উঠা যাও। কেন উঠো না? হে কপাল পোড়া পাপী, জলদি করে উঠা যা। যুবক রে, তোর কিন্তু জানা আছে আমি কিন্তু নাম তোরে ডাক দিতে পারবো, ওই ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়া দিবে। নবীদেরকে নাম ধরে ডাক দেওয়ার এবং কে পাপী ওইগুলি জানার ক্ষমতা দেন কে? আল্লাহ তাআলা দেন। এখন যুবক তো পেছে পড়ে গেছে, যুবক সমস্যায় পড়ে গেছে। চোখের পানি ফালাইলেও সমস্যা, কারণ সাথে যারা বসে রয়েছে তবু হেই মনে গুনাহ করছে, চোখের পানি ফালাইলেও সমস্যা। এখন এই মজলিস থেকে উঠা চলে গেলেও সমস্যা, কারণ সবার সামনে দাগি হয়ে যাবে, আসামি হয়ে যাবে। তখন সে হাত উঠাইয়া মূসা আলাইহিস সালামের সঙ্গে, কারণ সবাই তো হাত উঠায় রাখছে, বৃষ্টির জন্য দোয়া করতেছে, সেও মনে মনে কাঁদতেছে, অন্তর দিয়া, কি দিয়া? অন্তর দিয়া কাঁদতেছে। অন্তর থেকে কান্না করে ডাক দেয়, আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানে না আমি যে গুনাহগুলি করেছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না, কিন্তু মূসা পয়গম্বরকে তুমি জানায়ও না। আয় আল্লাহ, আমার নামটাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায় আমাকে লজ্জিত কইরো না। আমি তওবা করলাম, অঙ্গীকার করলাম, এই মুহূর্তে থেকে আমি যত গুনাহ করেছি সবগুলো আমি ছাইরা দিলাম। এই জায়গার মধ্যে তিনটা জিনিস পাওয়া গেছে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস পাওয়া গেছে? তিনটা জিনিস পাওয়া গেলে ওই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ যখন কায়েম হবে তখন তো আল্লাহর আদালতে উলামায়ে কেরাম ধরা পড়ে যাবে। ওই সময় উলামায়ে কেরাম বলবে, আল্লাহ তোমার একটা নাম গোপন রাখছো, যেই নামের পরিচয়টা দুনিয়ার মধ্যে দেও নাই। আল্লাহ তাআলা বলবে, কি বলতে চাও? সমস্ত উলামায়ে কেরামরা বলবে, আল্লাহ ওই নামের পরিচয় চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও যাও, যেই নামটা আমি গোপন রেখেছিলাম আজকে ওই নামের উসিলায় তোমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আল্লাহ তাআলার নাম কয়টা বলেন তো দেখি? আল্লাহ তাআলার নাম কয়টা? 99টা নাম সবাই জানে।
কিন্তু আমি বলতে পারি যে আল্লাহ তাআলার নাম হলো 3000। কয় হাজার? 1000 নাম জানেন ফেরেশতারা। 1000 নাম কারা জানেন? বলেন সবাই, সবাই বলেন। 1000 নাম জানেন কারা? আরো আওয়াজ করে বলেন কারা জানেন? আর 1000 নাম জানেন সমস্ত নবীরা। তাহলে নামের সংখ্যা কয় হাজার হলো? 300 নাম হইল তাওরাত কিতাবের মধ্যে, আর 300 নাম হলো জাবুর কিতাবের মধ্যে, আর 300 নাম হইল ইনজিল কিতাবের মধ্যে। এখন বলেন দেখি নামের সংখ্যা কত হয়েছে? 2900। 2000। আর 99টি নাম হলো আল্লাহর কালাম। কোরআনুল কারীমের মধ্যে হলো 99টা নাম। তাহলে নামের সংখ্যা হলো 2999টা নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আর একটা নাম আমি গোপন রাখছি, ওই নামটা গোপন রাখছি রে বান্দা। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে যখন বান্দা আটকে পড়ে যাইবা, যখন বান্দা তুমি আটকে পড়ে যাইবা, একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা আল্লাহ ফরমায়া सच पैगंबर है हमारा, हमारा सलम रवाज़ाए सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম একটা গোপন আছে। ওই গোপন নামটা ফেরেশতারাও জানে না, নবীরাও জানে না। ওই গোপন নামটা তাওরাত কিতাবে নাই, ওই গোপন নামটা ইনজিল জাবুর কিতাবে নাই, আল্লাহর কালাম কোরআনুল কারীমও নাই। ওই নামটা একমাত্র আল্লাহ তাআলার কাছে গোপন রাখছেন আল্লাহ তাআলা নিজেই। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে ঈমানদাররা যারা আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, পরকালকে বিশ্বাস হয় সবার? জোরে বলেন, সবার বিশ্বাস হয়? তখন হাসরবাসীরা বলবে, আল্লাহ যত গুনাহ করছি আমরা জীবনে, বলেন যত গুনাহ করছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। সকলেরই দরজা হইতে ঘুরিয়া তোমারি রোজাই রইলাম চাহিয়া। তুমি যদি মাফ না করো আমারা রে, তুমি যদি মাফ না করো
বলে দাও না যাব আমরা কার কাছে, বলে দাও না যাব আমরা কার কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা বান্দা, যেই নামটা আমি গোপন রেখেছিলাম ওই নামের গুণে, ওই নামের গুণে, ওই নাম গোপন রাখার কারণে যারে বান্দা যেহেতু বলতে পারছো আমার আদালতে দাঁড়ায়া যাই অসংখ্য মানুষের সামনে তোদের সকলকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এই জন্য দলাদলি করা যাবে না। এক আলেম আরেক আলেমের সঙ্গে দলাদলি করতে পারে না। আমি বলবো যে আলেম হয়ে আলেমের সুরত ধরে আরেক আলেমের সাথে দলাদলি করবে, ওইটা আসলে আলেম না, সুরতে আলেম কিন্তু আসলে আলেম না। আসলে আলেম হইল ওই ব্যক্তি, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আসলে আলেম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে দলাদলি থাকবে না, হিংসা থাকবে না, তাকাব্বুরি থাকবে না, অহংকারী থাকবে না, রিয়া থাকবে না। যে আলেম তাকাব্বুরি মুক্ত থাকবে, অহংকারী মুক্ত থাকবে, রিয়া মুক্ত থাকবে, এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবে, ওই আলেম হলো আসল আলেম। যদি দেখেন যে একজন লাগাইতেছে, ওর কাছে যাইস না, বুঝবেন বেজাল আছে, কি আছে। আল্লামা মুখলেসুর রহমান বাঙালি হুজুরের সাথে আলোচনা করার পরে কয় আপনি মনে হয় নষ্ট হয়ে গেছেন। সরাসরি আমার লোকে কিছুদিন চলাফেরা, কয়েকদিন চলাফেরা করার পরে ওই ব্যক্তি মনে করলো হুজুরে মনে আমার বন্ধু হয়ে গেছে। হুজুর আপনি নষ্ট হয়ে গেছেন। আমি কি নষ্ট হয়ে গেলাম বলেন? উনি আমার জাতি ভাই, উনি আমার মুরব্বী, উনি তো কোনো কোরআন হাদিসের বিরুদ্ধে আলোচনা করে নাই। আমি যে আলোচনা করছি বলেন কোরআন হাদিসের বিরুদ্ধে আলোচনা করছি, তো উনি বলছেন না আপনিও তো বিরুদ্ধে বলেন নাই, তাহলে আমি নষ্ট হইলাম নাকি? ওই যে ওই স্টেজে ওয়াজ করছেন, স্টেজে ওয়াজ করলেই নষ্ট হয়ে গেলাম? তখন আমারও যুক্তি আছে। আমি বললাম এই জমিনটা হলো একটা জমিন, এই পৃথিবীর জমিনটা কি একটা জমিন। এই জমিনের মধ্যে কত ধর্মের লোক আছে, অন্য ধর্মের লোক আছে। আমরা হিন্দুদের জায়গা পাড়ায়া যাই, তাহলে কি আমরা কি হিন্দু হয়ে গেলাম নাকি বলেন? ঢাকাতে গেলে দেখবেন খ্রিস্টানদের জায়গা পাড়ায়া যাওয়া লাগে, তাহলে কি নষ্ট হইয়া খ্রিস্টান হয়ে গেলাম নাকি? এগুলি ঠিক না, এই দলাদলি ঠিক না। স্টেজে গেলেই একই স্টেজে আলোচনা করলেই নষ্ট হয়ে যায়। উনিও যে ওনার কাছে তো আমি কোনো ভুল পাই নাই, তাহলে ওনাকে আমি খারাপ বলবই কিভাবে? আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে বলে আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা করেন। এই মাহফিলটা, এই মজলিসটা হয়তোবা আল্লাহ তাআলা এই মজলিসের খাতিরে আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনেকদিন যাবত বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলি শুকিয়ে যাইতেছে, নষ্ট হয়ে যাইতেছে। তো এলাকার সব লোকেরা আসছে, কারণ ফেরাউনের কাছে একবার গেছে। ফেরাউনের কাছে গেছে গিয়া কয় আপনি না আমরার ক্ষুধা লাগেন, যে আপনি বৃষ্টি দেন। ফেরাউন বলল ঠিক আছে বৃষ্টি দিব, যান। মানে রাত্রবেলায় হামান রে বলতেছে কিরে হামান কি করবো ক দেখি। কয় এটা কোন ব্যাপার হইল? যত শয়তানের দল আছে সবাইরে ডাকেন।
শয়তানের বাহিনীর লিডার হইল ফেরাউন। তো ডাকছে, ডাকার পরে বলতেছে আমার এলাকায় বৃষ্টি দিতে হবে, কি করা যায়? এইটা কোনো ব্যাপার হইলো, আমরা খাইয়া প্রস্রাব করে ভরাইলাম। এখন শয়তানের যত দল আছে, শয়তান তো অনেক শয়তান বেগাইরে হিসাব। জিন শয়তান, শয়তানের দলেরা পানি বেশি করে খাইয়া ঘন ঘন হইয়া প্রস্রাব করে সব এলাকা ভিজাই দিয়েছে। সকাল হইয়া দেখে ও কি সুন্দর ফেরাউন কোথায় বৃষ্টি দিছে। এখন সকালবেলা তো আর বুঝে নাই এটা কি অবস্থা, কারণ ভিজা, গর্তরদারে ওয়াল ভিজা, চাল ভিজা, রাস্তাঘাট ভিজা, জমিন ভিজা, তাহলে বোঝা গেল বৃষ্টি দিছে। কিন্তু ফেরাউনের বৃষ্টি আর আল্লাহর দেওয়া বৃষ্টি বেশ কম আছে না নাই? যখন আস্তে আস্তে সূর্য উদিত হয়েছে, রৌদ্র যখন আস্তে আস্তে বাড়তেছে, ফেরাউনের মার্কার বৃষ্টি থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। এখন লোকগুলি নাকের মধ্যে চাপা ধরে কয় ফেরাউনের জুতাটা পিঠা। লোকজনে কি কয়? ফেরাউন্ডে জুতাটা পিঠা। ফেরাউনের দরজার কপাট বন্ধ করে বসে দিচ্ছে। এক ব্যক্তি নাম দিয়ে বলে আমরা মুসার আল্লাহকে যদি নাও মানি, মুসার আল্লাহর ইবাদত যদি নাও করি আমরা, কিন্তু পয়গম্বর মুসার কাছে যদি যায়া দরখাস্ত করি, পয়গম্বর মুসা যদি আল্লাহর দরবারে দোয়া করে, যদিও আমরা অন্য ধর্মের লোক, এরপরও পয়গম্বর মুসার দোয়ার কারণে মহান আল্লাহ তাআলা যে বৃষ্টি দিবে, ওই বৃষ্টির কারণে সবগুলি দুই মেশে পরিষ্কার হয়ে যাবে, বায়ু তো সুন্দর হয়ে যাবে, ফসলের রং পরিবর্তন হয়ে যাবে, ফসল সুন্দর হয়ে যাবে। আমার পূর্বে যিনি আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা হযরত মাওলানা হাফেজ মনজুর আহমদ দামাত বারাকাতুহু আলিয়া আলোচনার এক ফাঁকে বলেছিলেন, দোয়ায় অনেক কিছু হয়, দোয়ায় অনেক কিছু হয়। ওই সময় মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউনের দলের লোকেরা বলতে যাও হযরত মুসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত করো, মুসার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই জমানার বিদর্ভী লোকেরা যেমন মুসা পয়গম্বরের কাছে দোয়া চাইতো, বর্তমান যুগে দেখা যায় মাঝে মধ্যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে দোয়ার জন্য আসে। আজ থেকে কয়েকদিন পূর্বে আপনাদের মাদ্রাসায় ফোন করেছি হুজুর, এক লোকের মাধ্যমে মুসলমানের সঙ্গে বন্ধুত্ব, হিন্দু বেতারা, হিন্দু যুবক মুসলমান যুবকের সাথে বন্ধুত্ব। দেখেন, বন্ধু ভালো হওয়ার কারণে বন্ধুর ভালো গুণটা খারাপ লোকের কাছে চলে যাওয়ার কারণে দিলটা একটু পরিবর্তন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। বন্ধুর কাছে প্রশ্ন করে, বন্ধুর কাছে মোবাইলের মাধ্যমে বলতেছে, বন্ধু আমার মন চায় আপনাদের ধর্মের যে মাদ্রাসা আছে, মাদ্রাসার বোর্ডিং এর মধ্যে যে এতিম ছাত্ররা খানা খায়, বোর্ডিং এর মধ্যে যারা খায় তাদেরকে একবেলা খাওয়ানোর জন্য মনে চায়। আমি তো অন্য ধর্মের লোক। ওই বন্ধু প্রশ্ন করে, কেন তোমার মনের মধ্যে এটাও দেওয়া হইল? ওই হিন্দু বন্ধু জবাব দেয়, বন্ধু আমার বিশ্বাস তোমাদের ধর্মের মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি এক বেলা খাওয়াই, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে তাড়াতাড়ি রোগ থেকে হেফাজত করে দিবেন। ফোন আসছে আমার কাছে, হুজুর এমন বিস্তারিত বললেন। আমি বললাম অসুবিধা নাই, অন্য ধর্মের লোক দেখে কি হয়েছে, এর যেহেতু বিশ্বাস হয়েছে মুসলমান ধর্মের নবীদের বাগানের মেহমানদেরকে
সেবা করে দিবেন। যেখানে নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি তাকে সেবা করে দিয়েছে, রোগ থেকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে। তাহলে দোয়া কাজে লাগে কি লাগে না? ফেরাউনের দলেরা সব মিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির। যায় বলতেছে, যদিও মুসা পয়গম্বর আপনার কাছে ঈমান গ্রহণ করি নাই, তবে একটা দরখাস্ত হইল, আমাদেরকেও তো মহান মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আপনার কাছে দরখাস্ত করি, আপনার দরখাস্ত আল্লাহর কাছে মঞ্জুর হবে, কবুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আগামী দিনের পরের দিন এলান করে দাও, যত ঈমানদার আছে, যত কথা কয় না, যত ঈমানদার আছে, মহিলা পুরুষ ছোট বাচ্চারা সহ ওই ময়দানে যায় হাজির হইয়া। মুসলমানদের মধ্যে, ঈমানদারের মধ্যে মহিলা পুরুষ বাচ্চারা সহ মাঠে যাইয়া উপস্থিত হইবা। বৃষ্টির জন্য, দোয়ার জন্য সবাই যাইতে হয়। সবাই যায় নির্ধারিত সময়ে হাজির। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইছেন, ডাক দিলেন, প্রভু, হে আল্লাহ তাআলা, হে আল্লাহ, দেখো তাকাইয়া সমস্ত ঈমানদারদেরকে নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। দেখো মা বোনদেরকে নিয়ে পর্যন্ত হাজির হয়ে গেছি, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে উপস্থিত হয়ে গেছি। একটাই উদ্দেশ্য, তুমি রহমতের বৃষ্টি দিয়া সবাইকে শান্তি দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আওয়াজ দিয়ে বলতেছে, মুসা বৃষ্টি দিব না। আল্লাহ তাআলা সাথে সাথে প্রশ্ন করে, কি জন্য দিবা না? আল্লাহ তাআলা বলেন, তোমার এই মজলিসের মধ্যে একজন ব্যক্তি আছে, পাপী বান্দা। এই পাপী বান্দাকে যতক্ষণ পর্যন্ত দূরে সরায়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কোন যুবক আছে আমার এই মজলিসে? সবচেয়ে বড় পাপী, পাপ করে এই মজলিসে হাজির হয়েছ, মজলিস থেকে উঠে চলে যাও। আর যদি না যাও, তাহলে তোমার নাম ধরে ডেকে এই মজলিস থেকে উঠায়া দিব। এই মজলিসে বসার জায়গা তোমাকে দেওয়া হবে না। ওই যুবক এখন পেছে পড়ে গেছে, কারণ যিনি গুনাহ করছে সে তো জানে যে আমি গুনাহগুলি করেছি। আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কি কি গুনাহ করছি, অনেকগুলি জানা আছে, মনে আছে। এমনও গুনাহ আছে আমি জানি, কিন্তু আমার আব্বা আম্মা জানে না, আছে না নাই? এমনও গুনাহ আছে আমি জানি, কিন্তু আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কেউ জানে না। এমনও গুনাহ আছে পাড়া প্রতিবেশী, দুনিয়ার কেউ জানে না, কিন্তু হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, মুসা, ওই ব্যক্তিটা যদি উঠা যায়, সাথে সাথে আমি বৃষ্টি দিয়া দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, যুবক উঠা যাও। কেন উঠো না? হে কপাল পোড়া পাপী, জলদি করে উঠা যা। যুবক রে, তোর কিন্তু জানা আছে আমি কিন্তু নাম ধরে ডাক দিতে পারবো, ওই ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আমাকে দিয়া দিবে। নবীদেরকে নাম ধরে ডাক দেওয়ার এবং কে পাপী ওইগুলি জানার ক্ষমতা দেন কে? আল্লাহ তাআলা দেন। এখন যুবক তো পেছে পড়ে গেছে, যুবক সমস্যায় পড়ে গেছে, চোখের পানি ফালাইলেও সমস্যা।
কারণ সাথে যারা বসে রয়েছে কইব হেই মনে গুনাহ করছে, চোখের পানি ফালাইলেও সমস্যা। এখন এই মজলিস থেকে ওইটা চলে গেলেও সমস্যা, কারণ সবার সামনে দাগি হয়ে যাবে, আসামি হয়ে যাবে। তখন সে হাত উঠাইয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে, কারণ সবাই তো হাত উঠায় রাখছে, বৃষ্টির জন্য দোয়া করতেছে, সেও মনে মনে কাঁদতেছে, অন্তর দিয়া, কি দিয়া? অন্তর দিয়া কাঁদতেছে। অন্তর থেকে কান্না করে ডাক দেয়, আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানে না আমি যে গুনাহগুলি করেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না, কিন্তু মুসা পয়গম্বরকে তুমি জানায়ও না। আয় আল্লাহ, আমার নামটাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায় আমাকে লজ্জিত কইরো না। আমি তওবা করলাম, অঙ্গীকার করলাম, এই মুহূর্তে থেকে আমি যত গুনাহ করেছি সবগুলো আমি ছাইরা দিলাম। এই জায়গার মধ্যে তিনটা জিনিস পাওয়া গেছে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস পাওয়া গেছে? তিনটা জিনিস পাওয়া গেলে ওই তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এক নম্বরে যুবক আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহগুলি আর করব না, ছাইরা দিলাম। আয় আল্লাহ, এই গুনাহগুলি আর করব না, ছাইরা দিলাম। আয় আল্লাহ, পিছনের যেই গুনাহগুলি করেছি ওই গুনাহগুলি আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আয় আল্লাহ তাআলা, আমাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সব সময় নেক আমল করতে পারি, সামনের দিকেও গুনাহ করব না। তার অন্তরের চোখের দ্বারায়, তিন নম্বরে যে জিনিসটা অন্তরের চোখের দ্বারায় কান্না শুরু করে দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের চোখের দ্বারায় কান্না করার কারণে সাথে সাথে মুনাজাত চলাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে অর্ডার দিলেন, যাও মিকাইল, বৃষ্টি দিয়া এলাকাকে সয়লাব করে দাও। মুহূর্তের মধ্যে ওই যুবকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, একটু আগে বললাই মজলিসের মধ্যে গুনাহগার আছে, পাপী বান্দা আছে, যে পাপী বান্দা থাকার কারণে তুমি বৃষ্টি দেবা না বলেছ। আয় আল্লাহ, ওই পাপী বান্দা তো এখনো ওইটাই মজলিস ত্যাগ করে যায় নাই। যদি ওইটা যাইতো বুঝতে পারতাম, তার কারণে তুমি বৃষ্টি দিয়েছ। আয় আল্লাহ, বুঝলাম না, তুমি বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে পয়গম্বর, এই মজলিসের মধ্যে থাইকা তোমার সঙ্গে হাত বাড়াইয়া অন্তরের চক্ষু দিয়া কান্না করেছে, অঙ্গীকার আবদ্ধ হয়েছে, আর গুনাহ করবে না ভবিষ্যতে। যে গুনাহগুলি করেছে ওই গুনার প্রতি সে অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে। তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমার এই বান্দার নামটা ঈমানদারের খাতায়, মুমিনদের খাতায় উঠায়া দিয়েছি। উঠায়া দিয়া সাথে সাথে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে আসার কারণে আমাদের মর্যাদা কত বেশি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত
উম্মতের চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা। আখিরি জামানার উম্মতের মর্যাদা অনেক বেশি। আখিরি জামানার নবীর উম্মতের উলামায়ে কেরাম যারা হবে, আমার আপনার নবী দু জাহান সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের পয়গম্বরের মর্যাদার সমতুল্য আমার উম্মতের উলামায়ে কেরাম যারা হবে তাদের মর্যাদা তত বেশি। মর্যাদা অনেক বেশি। ওই আলেম সম্প্রদায় আপনাদের সামনে আলোচনা করবে, কুরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করবে। আমরা মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনব, যা শুনবো তা আমল করার জন্য চেষ্টা করব। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ তাআলাকে, হে আল্লাহ, আখিরি জামানার নবীর উম্মতদেরকে এত মর্যাদা দিয়েছো, এত সম্মান দিয়েছো, কারণ কি? কারণটা আমি জানতে ইচ্ছে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু হলো সমস্ত মাখলুকের চেয়ে উচ্চ মানের বন্ধু, সমস্ত মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ মাখলুক। আমার সাথে যেমন তুলনা হয় না, আমার বন্ধুর সাথেও কোনো তুলনা হয় না। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি, আমার আপনার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। আমার আল্লাহ ডাক দিলে, বন্ধু, আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, আপনার বডিটা দেহ মুবারক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এই জন্য তোমার ছায়াটা আমার কাছে নিয়ে রাখছি, তোমার ছায়াটা আমার কাছে রাইখা দিছি। এই জন্য তো ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের কোনো ছায়া ছিল না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সঙ্গে কোনো ছায়া ছিল না। সমস্ত নবীদেরকে বলা হয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলা হয় হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবীদের পিছনে আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি সালাতু ওয়াস সালাম, আলাইহি সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। কিন্তু আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শেষে দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু, আপনার বডি মুবারক দুনিয়ায় পাঠাইছি, ছায়া মুবারক আমার কাছে রাইখা দিছি। হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে সর্বপ্রথম হাসরের মাঠে যাকে আল্লাহ তাআলা উঠাইবে,
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, হাসরের মাঠে কোন মানুষ আসেনি, কোন নবী আসেনি, তাকায় দেখো। হযরত জিবরাইল আমিন বলবে, না প্রভু, চাটিয়াল ময়দান কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও, আমার বন্ধুকে তার রওজা মুবারক থেকে নিয়ে উঠায়া নিয়ে হাসরের মাঠে নিয়ে আসো। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যাকে উঠাইবেন আল্লাহ তাআলা, তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইবেন। আল্লাহ তাআলা বলবেন, জিবরাইল, ও মিকাইল, যাও যাও, তোমরা জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। জিবরাইল বলবে, আল্লাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে যাব, জান্নাতি পোশাক। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল রে, আমার বন্ধু দুনিয়াতে যাওয়ার পরে মায়ের উদর থেকে যে মাত্র দুনিয়াতে তাশরীফ নিয়েছে, দুনিয়ার মধ্যে আগমন করেছিল, আগমন করার সাথে সাথে সেজদার মধ্যে যাইয়া আমার বন্ধু বলেছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলেছিল। আমার বন্ধুকে আমি 90 বছর হায়াত দিয়েছি। কত বছর? আমি আপনি জানি 63 বছর, কিন্তু আসলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছিলেন 90 বছর। ওই 27 বছর কোন জায়গায়? পৃথিবীর মধ্যে যত নবী পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নেন নাই, মেরাজ করান নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। মেরাজের মধ্যে যে সময়টা অতিবাহিত হয়েছে, দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে 27 বছর সময় চলে গেছে। কত বছর? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল, দুনিয়ায় থাকাকালীন শুধু কাঁদছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আমার বন্ধু মা বাবার জন্য বেশি কান্না করে নাই। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানোর আগে আমার বন্ধুর আব্বাকে দুনিয়া থেকে নিয়ে আসছি। আমার বন্ধু দুনিয়াতে পাঠানোর পরে 6 বছর বয়সে আমার বন্ধুর আম্মাকে দুনিয়া থেকে নিয়ে আসছি। আমার বন্ধু মায়ের জন্য বেশি কান্না করে নাই, বাবার জন্য বেশি কান্না করে নাই, কিন্তু উম্মতের জন্য কান্না করেছে বেশি করে। আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসবে, ওই সময় জিবরাইল তুমি যাওয়ার পরে যে কথাগুলি বলেছে মনে আসেনি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলি শুনেন, কাজে লাগবে। আমলের নিয়তে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শুনতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আসলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, না জানি আমার উম্মতের গুনার কারণে সবাইকে একসাথে ধ্বংস করে দেয়। আমার তো ভয় হয়
আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, বন্ধু আপনার উম্মতদেরকে আমি ধ্বংস করে দিব না, গুনার কারণে আপনার উম্মতদেরকে একসাথে ধ্বংস করে দিব না। মোট কথা হলো আল্লাহ তাআলা বলবে, জিবরিল যাও, দুনিয়া থেকে আসার সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ছোট ভাই আসছিল মাহফিলে, উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং একটা মসজিদের খতিব। মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছে, এই জন্য চলে যাইতেছে। আল্লাহ তাআলা যেন মুয়াজ্জিন সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানাই দেন, সকলে বলে আমিন। আচ্ছা ঠিক আছে, মনে আছে কোথায় গিয়েছিলাম? মনে আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও আমার বন্ধু রওজা মুবারকে আসার পরে, আমার বন্ধু রওজা মুবারকে আসার পরেও আমার বন্ধু উম্মতকে ভুলে না। রওজা মুবারকের মধ্যে তাইকা ডাক দিয়ে, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি? চোখের পানি পালাইয়া আমার বন্ধু রওজার ভিতরটা কাদা বানায়া ফেলেছে। সমস্ত নবীদের কাফনের কাপড় মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, কাফনের কাপড় পচে না। এই জন্যই তো নবীদের লাশকে চুরি করার জন্য বিধর্মীরা পাগল হয়ে যায়। যাক, ওই দিকে আলোচনায় যাব না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের ভিতরে থাইকা বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকে। আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে, যার কারণে চোখের পানি পালায়া রওজা মুবারকের ভিতরে কাদা হয়ে গেছে। ওই রওজা মুবারকের মাটি আমার বন্ধুর কাপড়টা কালার হয়ে গেছে। যাও ওই কাফনে উঠায় ওঠা, আমার বন্ধুকে জান্নাতি পোশাক পরিধান করে রওজা থেকে উঠায় নিয়ে আসো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে উঠবে, জান্নাতি পোশাক আইনা জিবরাইল এবং মিকাইল দুইজনে এসে বলবে, আল্লাহ কোন জায়গায় তোমার বন্ধুর রওজা মুবারক আছে? জানা নাই, চিহ্ন নাই। চটিয়াল ময়দান সব সমান হয়ে আছে, সব সমান হয়ে আছে, কোন জায়গায়? আবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জিবরাইল আমার আরশে আজিমের দিকে তাকাও। জিবরাইল মিকাইল আরশে আজিমের দিকে তাকাইবে। আবার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আরশে আজিম থেকে নূরের ঝলক যে জমিনের মধ্যে লাগা আছে, ওই জায়গার মধ্যেই আমার বন্ধু শুয়ে আছে। কিতাবের মধ্যে লেখে, জিবরাইল মিকাইল দুজন যাইয়া যে মাত্র ওই নূরের লাইটের ফোকাস ফ্লক করে যাইবে, যাইয়া সেরা ওই জায়গায় যখন নিকটে দাঁড়াইবে, ওই জায়গায় যাওয়ার পরে আওয়াজ পাইবে জমিনের ভিতরে থেকে উঠবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। মুসলমান ভাইয়েরা আমার, যে নবী দুনিয়ায় আসার সময় উম্মতের জন্য কান্না করেছে, যে নবী দুনিয়া থাকাকালীন উম্মতদেরকে বলে নাই, কান্না করে নাই, কান্না করেছে উম্মতের জন্যই কান্না করেছে। যে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতকে বলে নাই, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের ভিতরে থাইকা উম্মতি বলে কান্না করে,
ওই নবীকে বইলা কিভাবে এখনো বাড়িতে মানুষ পয়সা থেকে আমার বুঝে আসে না। এখনো যারা দূরে আছেন, বৈশা আছেন, বাড়িতে আছেন, সব সময় তো বাবারা আমার, ও যুবক ভাইয়েরা আমার, পর্দানিশীল মায়েরা আমার, সব সময় জান্নাতের বাগান মেলানো যায় না। সব সময় ওয়াজ মাহফিলের মজমা হয় না। প্রতি রাত্রেই তো এক জায়গার মধ্যে মাহফিল হয় না, কোরআন হাদিসের আলোচনা হয় না। হয়তো এই রাতের উসিলা করে আমার আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দেয়া দিতে পারেন, ঠিক কিনা? জিবরাইল আমিন ফেরেশতা মাত্র জান্নাতি পোশাক নিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে পোশাকগুলি নিজে পরতে হবে না, রাখার পরেই সাথে সাথে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে লাগা যাবে। তাহলে আমার নবীর সাথে তুলনা আছে নাকি? জোরে বলেন, কোনো তুলনা আছে? আমার আপনার গায়ের মধ্যে কি পোশাক নিজে নিজে লাগা যায়? আমার আপনার নবীর সঙ্গে কোনো তুলনা হয় না। জিবরাইলকে ডাক দিয়ে বলবে, আমার আপনার নবী, হে জিবরাইল, আমার উম্মতের খবর কি? হাসরের মাঠে কি আমার উম্মতরা আসেনি? না জানি আমার আল্লাহ আমার গুণ পাড়ায়া আমার রওজার ভিতরে রাইখা আবার কোন উম্মত জাহান্নামে পাঠায়া দিছিনি। জিবরাইল আমিন ফেরেশতা বলবেন, না না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো তো কাউকে হাসরের মাঠে উঠানো হয় নাই, আপনাকে সর্বপ্রথম হাসরের মাঠে উঠানো হইতেছে। আপনার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হবে, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরের মাঠে উঠানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, এই হাসরের ময়দানে আমার খলিল ইব্রাহিমকেও জান্নাতি পোশাক পরায়া দাও। কারণ হলো ফেরাউন, হামান, কারণ সাদ্দাত, নমরুদ ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়। আল্লাহ তাআলা বলবেন, নমরুদ, তার পরনের পোশাকগুলি খুইলা আগুনের মধ্যে পালাইছিল। আমার খলিল ইব্রাহিম আমাকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিয়েছিল। যাও যাও, হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিধান করে দাও, নমরুদকে দেখায় দাও যে আমার খলিল ইব্রাহিমকে আমি জান্নাতি পোশাক দিয়েছি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো তুলনা হয় না, কোনো নবীর কোনো তুলনা নাই, কোনো মাখলুকের কোনো তুলনা নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সঙ্গে কোনো নবীর উম্মতের কোনো তুলনা হয় না। হযরত জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বন্ধুর কি এত মর্যাদা দিয়েছ, তোমার বন্ধুর উম্মতদেরকে এত মর্যাদা দিয়েছ। আয় আল্লাহ, এত মর্যাদা দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, এত মর্যাদা কি জন্য দিয়েছি? ওই মর্যাদা কি তুমি জানতে চাও নাকি? কি জন্য মর্যাদা দিয়েছে? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান সব আশা করতেছে, এ তো কাছাকাছি এসে বসে, মনে কাছাকাছি চলে আসছে, আমিও ছেড়ে দিই তাড়াতাড়ি। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ,
আল্লাহ ডাক দেবে, তুমি জানতে চাও নাকি, পরীক্ষা করতে চাও নাকি? কয় হ্যাঁ। যাও যাও, মসজিদে নববীর কাছে যায় দাঁড়াইবা, দাঁড়ায় দেখবা আজান হয়ে গেলে সর্বপ্রথম এক ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সবার শেষে বাইরে হবে। মসজিদে ঢুকবে কোন সময়? সবার আগে। মসজিদে ঢুকবে কোন সময়? সবার আগে। বাইরে হবে কোন সময়? সবার পরে। এই ধরনের অভ্যাস কি আমাদের মধ্যে আছে? মসজিদের ভিতরে গেলে একবার মসজিদের ঘড়ির দিকে তাকায়, আবার নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। যদি মোবাইল থেকে পকেটে বাড়ি করে বারবার মোবাইলের দিকেও তাকায়। কিরে বান্দা, এমন করো কি লাগা? কোন জায়গায় ঢুকছো? তোমার খবর আছে? হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা ডাক দিলে, জিবরাইল যাও মসজিদ নববীর কাছে যাও, আজান হয়ে গেলে দেখবা সর্বপ্রথম এক ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকবে, নামাজ শেষ হয়ে গেলে সবার শেষে ওই ব্যক্তি এক ব্যক্তি বের হবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রথম ঢুকবে ওই ব্যক্তি নামাজের শেষে বের হবে। ওই ব্যক্তিকে যত কঠিন প্রশ্ন করবা ওই প্রশ্নের জবাবটা দিয়া দিবে। জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন, যত কঠিন প্রশ্ন করি এত কঠিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। হ্যাঁ জিবরাইল, যত কঠিন প্রশ্ন করবা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আপনারা বলেন দেখি প্রশ্নের জবাব দিতে পারবে কিনা? মাদ্রাসার 2 জন ছাত্র যাইতেছে রাস্তা দিয়ে। কয়জন? ছাত্ররা দেখলে কিন্তু কিছু মানুষ আছে অ্যালার্জি জন্মায় শরীরের মধ্যে, খুবই দেখতে চায় না। আগে এখন না টয়লেট ডেভেলপ হয়েছে, আপডেট হয়েছে, সুন্দর হয়েছে। আগের দিন তো আজ থেকে 20 বছর আগে তো এত টয়লেট ছিল না, 30 বছর আগে তো আরো ছিল না, খুব কম ছিল। রাস্তার ধারে যে পায়খানা করে রাখছে, মাদ্রাসার ছাত্ররা বড়রা ডাক দিকে, এই মোল্লা এদিকে ঘরের ভাত খাস আর রাস্তা দিয়ে ঘুরোস, আনতাস তো খাস। কয় কি করবেন কোন? এই তো একটু গাড় তেরা। কয় দেখ পায়খানা রয়েছে, কহ ওইটা তিতা নামিটা। সে বলেন দেখি পায়খানা তিতা নামিটা কেউ মহোদয়া কোনোদিন দেখছে টেস্ট করে? হ্যাঁ কয় এটা কোনো ব্যাপার হইলো কোয়া? কি এটা মিডা, এটা কি কেমনে করি? বিশ্বাস না করলে মহোদয়া দেখেন। আখিরি জমানার নবীর উম্মত চালাক কিনা? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ বলো কি? যত কঠিন প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিয়া দিবে, আপনারা বলেন দিতে পারবে কিনা? দাঁড়ায় রয়েছে মুসাফির বেশ, একটু দূরে দাঁড়ায় রয়েছে, টেস্ট করবে কোন ব্যক্তি সর্বপ্রথম নামাজের আগে মসজিদের ভিতরে আজান হওয়ার পরে ঢুকে। তাকায় দেখে জীর্ণ শীর্ণ একটু খাটো ধরনের লোক মসজিদের ভিতরে সর্বপ্রথম ঢুকছে। দাঁড়ায় রয়েছে মসজিদের দরজার কিনারে আইসা, দেখি এই ব্যক্তিটা এনে সবার শেষে বের হয়। সবচাইতে কঠিন প্রশ্ন করব, দেখবো প্রশ্নের জবাব দিতে পারে কিনা। যে মাত্র সবাই চলে গেছে, সবার লাস্টে ওই ব্যক্তি বাইরে হইতেছে, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকছিল। সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকছিল, প্রবেশ করছিল, ওই ব্যক্তিরাই বাইরে হইতেছে। সালাম দেওয়ার সামনে হাজির, সালামের জবাব দিয়া বলতেছে, কি আপনি কিছু বলবেন নাকি? এমন অবস্থায়
ডাক দিয়ে বলে মুসাফির বেশে জিব্রাইল তো একজন মানুষের বেশে দাঁড়ায় রইছে। এখন প্রশ্ন করে আপনার নাম কি? কয় আমার নাম আবু বকর। কি নাম? আবু বকর। ও আপনি আবু বকর, আপনি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু? আপনি কয় হ্যাঁ। আবু বকর বড় দেখি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে কি প্রশ্ন করবা? করো দেখি। আল্লাহর রহমত থাকলে আমি প্রশ্নের জবাবটা দিয়ে দিতে পারবো। কিসের রহমত? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। হযরত জিবরাইল আমিন ফেরেশতা পরিচয় গোপন রাইখা মানুষের বেশে মুসাফির প্রতীকের বেশে দাঁড়াইয়া প্রশ্ন করে, হে পয়গম্বরের বন্ধু আবু বকর সিদ্দিক, আমার কাছে জানতে ইচ্ছে হয়েছে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা এই মুহূর্তে কোন জায়গায় আছে? যিনি প্রশ্ন করেন উনি কে? দেখতে তো জিবরাইল বোঝা যায় না, কারণ মানুষ। আসলে যে প্রশ্নকারী যিনি, উনি জিবরাইল আমিন ফেরেশতা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আমার একটু সময় দাও, বইলা দেন। ঠিক আছে, দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ চক্ষু বন্ধ কইরা দাঁড়ায় তাইকা চক্ষু খুলছেন। চক্ষু খোলার পরে ডাক দিয়ে বলে জিবরাইল কোন জায়গায় আছে? বলতে হবে। হ্যাঁ। তো বলেন দেখি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ভাই, জিবরাইল তো তুমি, জিবরাইল আমার সামনে দাঁড়ায় আছো। জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে কিভাবে বললেন? কিভাবে বললেন আমি জিবরাইল? ব্যাখ্যা করে বুঝায়া দেন, কিভাবে বুঝতে পারলেন? এখন ব্যাখ্যা তো বোঝার দরকার আছে না নাই? হযরত জিবরাইল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলে আবু বকর বলেন দেখি কিভাবে আমি জিবরাইল হইলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চক্ষু বন্ধ করেছি, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। আমি চক্ষু বন্ধ কইরা তামাম পৃথিবীর জমিনটা চক্কর করে দেখছি। জিবরাইল জমিনের মধ্যে আসেনি। এই জমিনের মধ্যে জিবরাইল আসেনি। সাত জমিনকে আমি পরিদর্শন করে দেখছি, পাই নাই। সাত আসমানের মধ্যে তল্লাশি চালাইলাম। তল্লাশি চালানোর পরে দেখি সাত আসমানের মধ্যেও নাই। আরশে আজিমে তল্লাশি করলাম, জান্নাত জাহান্নাম সব জায়গায় তালাশ করলাম। আল্লাহর সৃষ্টি যতক্ষণ আছে ওই জায়গায় সব জায়গায় তালাশ করলাম, কিন্তু তালাশ কইরা আমার কাছে ধরা পড়ছে আমার সামনে হয়তো জিবরাইল দাঁড়ায় আছে। জিবরাইল আমিন ফেরেশতা বলেন, আরো বলেন দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল ভাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাটি দিয়া বানাইছেন, আমি হইলাম আল্লাহর বন্ধুর বন্ধু। আমি হইলাম আল্লাহর বন্ধুর উম্মত। আর আপনি হইলেন জিবরাইল ফেরেশতা।
আপনি মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় যাইতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। যেহেতু কোনো জায়গায় আপনাকে পাই নাই, আর আমি তো কোনো জিব্রাইল হব না, আমি তো হইলাম মানুষ। কারণ যেহেতু আমি মানুষ, কোন জায়গায় জিব্রাইলকে পাই নাই, বুঝতে বাকি নাই আপনি জিব্রাইল। তাহলে বলেন দেখি, আখিরি জমানার নবীর উম্মতের সাথে কোন নবীর উম্মতের তুলনা আছে নাকি? কোন নবীর তুলনা, উম্মতের তুলনা নাই। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের যে মর্যাদা বেশি, আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা। শেষ পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা বেশি। আরেকটা কারণ আপনাদেরকে সংক্ষেপে বলে দেই, যেহেতু আজকের যিনি বিশেষ মেহমান চলে আসতেছেন, কাছাকাছি চলে আসছে, আশেপাশে যারা আছেন দাঁড়ায় আছেন তারা দিয়ে বৈশা পড়েন। হুজুর আসতেছেন, আয়েশার সাথে সাথে স্টেজে চলে আসবেন, আয়েশার সাথে সাথেই বয়ান শুরু করে দিবেন। আপনাদের এলাকার সুপরিচিত সুন্দর কণ্ঠের অধিকারী, অত্যন্ত সুন্দর তিনি আলোচনা করেন, চলে আসবেন, সরাসরি স্টেজে আলোচনা করবেন। আমরা সকলে এখানে বসে পড়ি। আল্লাহ তাআলা যেন দুর্ঘটনা থেকে বাঁচাইয়া আমাদের সামনে না হাজির করে, সকলে বলে আমিন। হাসরের মাঠ যেদিন কায়েম হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আখিরি জামানার নবীর উম্মতেরা অন্য নবীদের ব্যাপারে সাক্ষী পর্যন্ত দিবে। বলি সুবহানাল্লাহ। রাজু সরকার এবং ফারুক সরকার দুজনকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত, সুস্থ হায়াত, লম্বা হায়াত দান করেন। কামাই রোজগারের জন্য হায়াত, রিজিক, দৌলতের জন্য আল্লাহ বরকত বাড়ায়া দেন। আপনজন যারা কবরে আছে সকলের কবর যেন আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আমিন। আমি আর দীর্ঘায়ু করলাম না, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।